ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এমন কিছু কনফিউজিং ওয়ার্ড শিখব যেগুলোর অর্থ কিংবা এদেরকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তোমরা অনেকেই জানো না। যেমন দেখো, এখানে তোমরা 14টা শব্দ দেখতে পাচ্ছ। লক্ষ্য করো, প্রত্যেকটা শব্দের শুরুতে একটা প্রিফিক্স জোড়া হয়েছে, আর সেটা হচ্ছে ই। শব্দগুলো কি কি? আ ব্লেজ, আ ফায়ার, আ লাইট, a flame, a float, a new, alive, a wait, a while, a stir, a rise, awake, a flutter, a sleep. প্রিফিক্স জোড়ার ফলে শব্দগুলোর পার্টস অফ স্পিচের কি পরিবর্তন হচ্ছে বা তাদের অর্থেরই বা কি পরিবর্তন হচ্ছে, এই সবগুলো আমি ডিসকাস করব। তোমাদের কাজ হলো ক্লাসটা স্কিপ না করে পুরোটা দেখো। 1 নম্বর দেখো, রুট ওয়ার্ডটা হচ্ছে ব্লেজ। এই ব্লেজ শব্দটা হচ্ছে ভার্ব, যার বাংলা অর্থ হয় আগুনে পুড়ে জল করা। এই শব্দটার সাথে যখন এ প্রিফিক্স যোগ করা হচ্ছে তখন হয়ে যাচ্ছে আ ব্লেজ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হয়ে যাচ্ছে জ্বলন্ত বা অগ্নিদগ্ধ। তাহলে দেখো, ব্লেজ শব্দটা ছিল ভার্ব, এই ভার্বটার সাথে যখন আ প্রিফিক্স যোগ করা হচ্ছে তখন হয়ে যাচ্ছে আ ব্লেজ, যেটা অ্যাডজেক্টিভে পরিণত হচ্ছে। এক্সাম্পল দেখো, পুরো বাড়িটা আগুনে জ্বল করছে। দ্য হোল হাউস ইজ ব্লেজিং। এখানে দেখো, এই ব্লেজ শব্দটা হচ্ছে ভার্ব, কিছু অ্যাকশন পারফর্ম হচ্ছে। এবারে এই বাক্যটা দেখো, পুরো বাড়িটা জ্বলন্ত বা অগ্নিদগ্ধ। দ্য হোল হাউস ইজ আব্লেজ। অ্যাব্লেজের থেকেও বেশি কমন হচ্ছে অন ফায়ার। এখানে দেখো, আব্লেজ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এখানে দেখো সাবজেক্টের স্টেট বা অবস্থা বোঝাচ্ছে। পুরো বাড়িটার অবস্থা কেমন? উত্তরটা হচ্ছে জ্বলন্ত বা অগ্নিদগ্ধ। এখানে কোনো অ্যাকশন হচ্ছে না, সাবজেক্টের স্টেট বোঝাচ্ছে। 2 নম্বর দেখো, রুট ওয়ার্ডটা হচ্ছে ফায়ার। এই ফায়ার শব্দটা হচ্ছে ভার্ব, যার বাংলা অর্থ হয় চাকরি থেকে ছাঁটাই করা বা বরখাস্ত করা, কিংবা গুলি চালানো, কিংবা আগুন ধরানো। কিন্তু এই ফায়ার শব্দটার সাথে যদি এ যোগ করা হয় তাহলে হয়ে যায় আ ফায়ার, যেটা অ্যাডজেক্টিভে পরিণত হয়, যার বাংলা অর্থ হচ্ছে জ্বলন্ত বা অগ্নিদগ্ধ। এক্সাম্পল দেখো, ওকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। হি হ্যাজ বিন ফায়ার্ড ফ্রম দ্য জব। এখানে দেখো, ফায়ার বরখাস্ত করা অর্থে ইউজ হয়েছে। আবার দেখো, পুলিশ ঘটনাস্থলে গুলি চালায়। পুলিশ ফায়ার শটস অ্যাট দ্য সিন। এখানে দেখো, ফায়ার গুলি চালানো অর্থে ইউজ হয়েছে। পরেরটা দেখো, ওরা খড়ের গাদায় আগুন ধরিয়ে দিল। দে ফায়ার দ্য হেস্ট্যাগ। এখানে দেখো, ফায়ার আগুন ধরানো অর্থে ইউজ হয়েছে। লক্ষ্য করো, এই 3টে এক্সাম্পলই এই ফায়ার ভার্ব হিসেবে ইউজ হয়েছে, কোনো অ্যাকশন পারফর্ম হচ্ছে। এবারে এই বাক্যটা দেখো, পুরো বাড়িটা ছিল জ্বলন্ত বা অগ্নিদগ্ধ। দ্য হোল হাউস ওয়াজ আ ফায়ার। এই আফায়ারের জায়গায় তোমরা অন ফায়ারও লিখতে পারো। আফায়ার এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, সাবজেক্টের স্টেট বা অবস্থা বোঝাচ্ছে। এখানে কোনো অ্যাকশন হচ্ছে না, সাবজেক্টের স্টেট বা অবস্থা বোঝাচ্ছে যে সাবজেক্ট কেমন, পুরো বাড়িটার অবস্থা কেমন ছিল, জ্বলন্ত বা অগ্নিদগ্ধ অবস্থায় ছিল। সাবজেক্টের স্টেট বোঝাচ্ছে। এটা দেখো, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। মনে রাখবে, এ প্রিফিক্স দিয়ে গঠিত বেশিরভাগ অ্যাডজেক্টিভ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হয়। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা কি? যে অ্যাডজেক্টিভ লিঙ্কিং ভার্বের পরে বসে। এখানে দেখো, ওয়াস হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে দেখো এই অ্যাডজেক্টিভটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে। মনে রাখবে যে এ প্রিফিক্স দিয়ে যেসব অ্যাডজেক্টিভ গঠিত হয় সেগুলো বেশিরভাগই লিঙ্কিং ভার্বের পরে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। 3 নম্বর দেখো, রুট ওয়ার্ডটা হচ্ছে লাইট। এই লাইট শব্দটা হচ্ছে ভার্ব, যার বাংলা অর্থ হয় জ্বালানো বা আলোকিত করা। এই লাইট শব্দটার সাথে যখন এ যোগ হয় তখন হয়ে যায় আ লাইট, এটা অ্যাডজেক্টিভ হয়। এরও বাংলা অর্থ হয় জ্বলন্ত বা অগ্নিদগ্ধ। আবার অ্যালাইট ভার্ব হিসেবে ইউজ হয়, যার বাংলা অর্থ হয় গাড়ি থেকে নামা। এবারে এক্সাম্পল দেখো, সে মোমবাতি জ্বালালো। হি লিট দ্য ক্যান্ডেল। এখানে দেখো, লিট হচ্ছে লাইট শব্দের পাস্ট ফর্ম। এখানে দেখো, লাইট জ্বালানো অর্থে ইউজ হয়েছে। পরেরটা দেখো, সে অনেক মোমবাতি জ্বালিয়ে ঘরটাকে আলোকিত করলো। হি লিট দ্য রুম উইথ মেনি ক্যান্ডেলস। এখানে দেখো, লাইট আলোকিত করা অর্থে ইউজ হয়েছে। এগুলো সবই হচ্ছে ভার্ব। পরেরটা দেখো,
তিনি ট্রেন থেকে নামলেন। সি অ্যালাইটেড ফ্রম দ্য ট্রেন। এখানে লক্ষ্য করো এই অ্যালাইটেড এটা হচ্ছে ভার্ব। দেখো এখানে অ্যালাইটেডের অর্থ হচ্ছে গাড়ি থেকে নামা। এবার পরেরটা দেখো, বাল্বটা ছিল জ্বলন্ত। দ্য বাল্ব ওয়াজ অ্যালাইটেড। এখানে অ্যালাইটেড দেখো অ্যাডজেক্টিভ, এখানে বাল্বের অবস্থা বা স্টেট বোঝাচ্ছে। 4 নম্বরের রুট ওয়ার্ডটা হচ্ছে ফ্লেম। এই ফ্লেম শব্দটা ভার্ব নাউন দুটো হিসেবে ইউজ হয়। ফ্লেম যখন ভার্ব হিসেবে ইউজ হয় তখন এর বাংলা অর্থ হয় জল জল করা, আর ফ্লেম যখন নাউন হিসেবে ইউজ হয় তখন এর বাংলা অর্থ হয় আগুনের শিখা। আর এই ফ্লেমের সাথে যখন এ যোগ হয় তখন হয়ে যায় আ ফ্লেম, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। এরও বাংলা অর্থ হচ্ছে জ্বলন্ত বা অগ্নিদগ্ধ। এক্সাম্পল দেখো, মেঘের মধ্যে দিয়ে সূর্য জল জল করছে। দ্য সান ইজ ফ্লেমিং থ্রু দ্য ক্লাউডস। এখানে দেখো ফ্লেম ভার্ব হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, মোমবাতির শিখা ঝিকিমিকি করে উঠলো বা কেঁপে কেঁপে উঠলো। দ্য ক্যান্ডেলস ফ্লেম ফ্লিকার্ড। এখানে দেখো ফ্লেম নাউন হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, বাড়িটা ছিল জ্বলন্ত বা অগ্নিদগ্ধ। দ্য হাউস ওয়াজ আ ফ্লেম। এখানে দেখো সাবজেক্টের স্টেট বা অবস্থা বোঝাচ্ছে, এখানে আ ফ্লেম অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। 5 নম্বরের রুট ওয়ার্ডটা হচ্ছে ফ্লোট। এই ফ্লোট শব্দটা হচ্ছে ভার্ব, যার বাংলা অর্থ হয় জলে ভাসা। এই শব্দটার সাথে যখন এ যুক্ত হয় তখন হয়ে যায় আ ফ্লোট, এটা হয় অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হয় জলে ভাসমান। এক্সাম্পল দেখো, পাতাগুলো পুকুরে ভাসছে। দ্য লিভস আর ফ্লোটিং ইন দ্য পন্ড। এখানে আমরা বুঝতে পারছি এই ফ্লোটটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এবার এই বাক্যটা দেখো, পাতাগুলো পুকুরে ভাসমান, আমরা কি বলবো? দ্য লিভস আর আফ্লোট ইন দ্য পন্ড। পাতাগুলো পুকুরে কি অবস্থায় রয়েছে? ভাসমান অবস্থায় রয়েছে। দেখো সাবজেক্টের স্টেট বা অবস্থা বোঝাচ্ছে, এখানে আফ্লোট অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। 6 নম্বরের রুট ওয়ার্ডটা হচ্ছে নিউ। এই নিউ শব্দটা অ্যাডজেক্টিভ হয়, যার বাংলা অর্থ হচ্ছে নতুন। এই শব্দটার সাথে যখন এ যুক্ত হয় তখন হয়ে যায় আ নিউ, এটা কিন্তু অ্যাডভার্ব হয়, যার বাংলা অর্থ হয় নতুন করে বা অথবা আবার নতুনভাবে। এক্সাম্পল দেখো, সে তার নতুন জীবন শুরু করেছিল। হি স্টার্টেড হিজ নিউ লাইফ। এখানে দেখো এই নিউ শব্দটা এই লাইফ নাউনের পূর্বে বসে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে। যেহেতু নাউনের পূর্বে বসে এই নাউনটাকে মডিফাই করছে, তার জন্য এই অ্যাডজেক্টিভটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে। এবার পরেরটা দেখো, সে নতুন করে তার জীবন শুরু করলো। হি স্টার্টেড হিজ লাইফ আর নিউ। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি সে কিভাবে তার জীবন শুরু করেছিল, তাহলে তার উত্তর আসবে নতুন করে তার জীবন শুরু করেছিল। তাহলে দেখো আর নিউ এখানে এই স্টার্ট ভার্বটাকে মডিফাই করছে, এখানে অ্যাডভার্বের কাজ করছে। 7 নম্বরের রুট ওয়ার্ড হচ্ছে লিভ। এটা হচ্ছে ভার্ব, যার বাংলা অর্থ হয় বসবাস করা। এই শব্দটার সাথে যখন এ যুক্ত হয় তখন হয়ে যায় আ লাইভ, এটা অ্যাডজেক্টিভ হয়, যার বাংলা অর্থ হয় জীবিত। এক্সাম্পল দেখো, সে এখন এই গ্রামে বসবাস করছে। হি ইজ লিভিং ইন দিস ভিলেজ নাও। দেখো এখানে লিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এ পরেরটা দেখো, আমরা নিশ্চিত নই সে জীবিত আছে কি না। উই আর নট শিওর ইফ হি ইজ অ্যালাইভ। এখানে দেখো অ্যালাইভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, সাবজেক্টের স্টেট বা অবস্থা বোঝাচ্ছে। মনে রাখবে অ্যালাইভ অ্যাডজেক্টিভটা সর্বদাই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। 8 নম্বরের রুট ওয়ার্ড হচ্ছে ওয়েট। এই ওয়েট শব্দটা হচ্ছে ভার্ব, যার বাংলা অর্থ হয় অপেক্ষা করা। আবার এই শব্দটার সাথে যদি এ যুক্ত হয় তাহলে হয়ে যায় আ ওয়েট, এটাও ভার্ব হয়, আর এটারও বাংলা অর্থ হয় অপেক্ষা করা। এক্সাম্পল দেখো, সে বাসের জন্য অপেক্ষা করছে। সি ইজ ওয়েটিং ফর দ্য বাস। এই বাক্যটাকে আমরা যদি অ্যাওয়েট দিয়ে লিখতে চাই তার এই প্রিপোজিশনটা উঠে যাবে, হয়ে যাবে সি ইজ অ্যাওয়েটিং দ্য বাস। তবে মনে রাখবে এটাই বেশি কমন, এটাই আমরা বেশি ব্যবহার করি। এখানে দেখো এই অ্যাওয়েট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তাই সরাসরি অবজেক্ট নেয়, তার জন্য এই ট্রানজিটিভ ভার্ব আর অবজেক্টের মাঝখানে কোনো প্রিপোজিশন বসে না। 9 নম্বরের রুট ওয়ার্ড হচ্ছে হোয়াইল। এই হোয়াইল শব্দটা কনজাংশন, প্রিপোজিশন আর নাউন হিসেবে ইউজ হয়। এই শব্দটার সাথে যখন এ যুক্ত হয় তখন হয়ে যায় আ হোয়াইল,
এই আ হোয়াইল অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়, যার বাংলা অর্থ হয় কিছুক্ষণ। এক্সাম্পল দেখো, আমি ঘুমিয়ে পড়েছিলাম যখন আমি আমার বাড়ির কাজ করছিলাম। আই ফেল অ্যাসলিপ হোয়াইল আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক। এখানে দেখো হোয়াইল কনজাংশন হিসেবে ইউজ হয়েছে, দুটো ক্লজকে জয়েন করছে। আবার এই বাক্যটা দেখো, বাড়ির কাজ করার সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম। আই ফেল অ্যাসলিপ হোয়াইল ডুইং হোমওয়ার্ক। এখানে দেখো হোয়াইল প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে, আর প্রিপোজিশনের অবজেক্ট রূপে এই ডুইং হচ্ছে জিরান, আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে এই হোমওয়ার্ক। এবার পরেরটা দেখো, আমি কি কিছুক্ষণ বিশ্রাম নিতে পারি? মে আই টেক আ রেস্ট ফর আ হোয়াইল। এখানে লক্ষ্য করো, এখানে হোয়াইল নাউনের কাজ করছে, এই ফর প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এবার এই বাক্যটা দেখো, আমি কিছুক্ষণ পড়লাম তারপর ঘুমিয়ে পড়লাম। আই রিড আ হোয়াইল দেন স্লিপ। আমি কতক্ষণ পড়লাম? কিছুক্ষণ পড়লাম। এখানে দেখো স্পষ্টত আ হোয়াইল এই রিড ভার্বটাকে মডিফাই করছে, অ্যাডভার্বের কাজ করছে। 10 নম্বরের রুট ওয়ার্ড হচ্ছে স্টার। এই শব্দটা ভার্ব হয়, বাংলা অর্থ হয় নাড়ানো। এই শব্দটার সাথে যখন এ যুক্ত হয় তখন হয়ে যায় আ স্টার। এটা অ্যাডজেক্টিভ হয়, যার বাংলা অর্থ হয় উত্তেজিত বা এক্সাইটেড। এক্সাম্পল দেখো, সে চামচ দিয়ে চাটিকে নাড়ালো। হি স্টার্ড দ্য টি উইথ আ স্পুন। আবার দেখো, খবরটি তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। দ্য নিউজ স্টার্ড হিম ডিপলি। এখানে দেখো স্টার ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এবারে এই বাক্যটা দেখো, আমরা খবরটা শুনে উত্তেজিত। আমরা কেমন উত্তেজিত? উই আর আ স্টার উইথ দ্য নিউজ। এখানে দেখো আ স্টার অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, এর অর্থ হচ্ছে এক্সাইটেড। দেখো সাবজেক্টের স্টেট বা অবস্থা বোঝাচ্ছে। 11 নম্বরের রুট ওয়ার্ডটা হচ্ছে রাইস। এই রাইস শব্দটা ভার্ব হয়, বাংলা অর্থ হয় ওঠা বা বৃদ্ধি পাওয়া। এই শব্দটার সাথে যখন এ যুক্ত হয় তখন হয়ে যায় আ রাইস। এটাও ভার্ব হয়, এর অর্থ হয় উঠে আসা। এক্সাম্পল দেখো, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট। এখানে দেখো রাইস ওঠা অর্থে ইউজ হয়েছে। আবার দেখো মূল্য বৃদ্ধি পেয়েছে। প্রাইসেস হ্যাভ রাইজেন। এখানে দেখো রাইস বৃদ্ধি পাওয়া অর্থে ইউজ হয়েছে। আবার দেখো, মিটিং চলাকালীন একটা সমস্যা উঠে এলো। আ প্রবলেম অ্যারোজ ডিউরিং দ্য মিটিং। এখানে দেখো এই অ্যারাইজেরই পাস্ট ফর্ম হচ্ছে অ্যারোজ। দেখো এখানে অ্যারাইজ উঠে আসা অর্থে ইউজ হয়েছে, আর এটাও ভার্ব হিসেবে ইউজ হয়েছে। 12 নম্বরের রুট ওয়ার্ডটা হচ্ছে ওয়েক। ওয়েক শব্দটা ভার্ব হয়, জাগা বা জাগানো দুটো অর্থেই ব্যবহার করা হয়। এই শব্দটার সঙ্গে যখন এ যোগ করা হয় তখন হয়ে যায় আওয়েক। এটা অ্যাডজেক্টিভ হয়, বাংলা অর্থ করলে দাঁড়ায় জাগ্রত। যেমন দেখো, আমি 6টায় ঘুম থেকে জাগি। আই ওয়েক আপ অ্যাট 6 AM। এখানে দেখো ওয়েক শব্দটা জাগা অর্থে ইউজ হয়েছে। আবার দেখো, সে আমাকে খুব সকালে জাগিয়ে দিল। হি ওক মি আপ আর্লি ইন দ্য মর্নিং। এখানে দেখো ওয়েক শব্দটা জাগানো অর্থে ইউজ হয়েছে। আবার দেখো, তুমি কি জেগে আছো? দেখো আমরা কখনোই বলি না তুমি কি জাগ্রত, তার বদলে আমরা বলি তুমি কি জেগে আছো। আমরা বলতে পারি আর ইউ অ্যাওয়েক। এখানে দেখো এই অ্যাওয়েক শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, সাবজেক্টের স্টেট বা অবস্থা বোঝাচ্ছে। মনে রাখবে, অ্যালাইভের মতো অ্যাওয়েকও প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। এদেরকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করলে ভুল হয়ে যাবে। 13 নম্বরের রুট ওয়ার্ডটা হচ্ছে ফ্লাটার। এই ফ্লাটার শব্দটা ভার্ব হয়, দোলা কাপা বা ডানা ঝাপটানো অর্থে ইউজ হয়। এই শব্দটার সাথে যখন এ যুক্ত হয় তখন হয়ে যায় আফ্লাটার। এটা অ্যাডজেক্টিভ হয়, যার বাংলা অর্থ হয় কম্পমান বা উত্তেজিত। যেমন দেখো, পাখিরা ডানা ঝাপটাচ্ছিল। এখানে দেখো ঝাপটাচ্ছিল হয়ে গেছে ঝাপটাচ্ছিল। দ্য বার্ডস ওয়ার ফ্লাটারিং ইটস উইংস। এখানে দেখো ফ্লাটার ডানা ঝাপটানো অর্থে ইউজ হয়েছে, ভার্বের কাজ করছে। আবার দেখো, উত্তেজনায় তার হৃদয় কেঁপে উঠল। হার হার্ট ফ্লাটার্ড উইথ এক্সাইটমেন্ট। এখানে দেখো ফ্লাটার দেখো কাঁপা অর্থে ইউজ হয়েছে, এটাও ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আবার দেখো, মৃদু বাতাসে ফুলগুলো দুলছিল। দ্য ফ্লাওয়ার্স ওয়ার ফ্লাটারিং ইন দ্য জেন্টেল উইন্ড। এখানে দেখো ফ্লাটার
দোলা অর্থে ইউজ হয়েছে, এটাও ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এবার এই বাক্যটা দেখো, তার হৃদয় উত্তেজনায় কম্পমান ছিল। হার হার্ট ওয়াজ আফ্লাটার উইথ এক্সাইটমেন্ট। এখানে দেখো তার হৃদয়ের দেখো অবস্থা বা স্টেট বোঝাচ্ছে, আফ্লাটার এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। 14 নম্বরের রুট ওয়ার্ডটা হচ্ছে স্লিপ। স্লিপ শব্দটা ভার্ব হয়, যার অর্থ হয় ঘুমানো। এই শব্দটার সাথে এ যুক্ত করলে হয়ে যায় আসলিপ, আর এই অ্যাসলিপ শব্দটা হয় অ্যাডজেক্টিভ। মনে রাখবে অ্যাসলিপ অলওয়েজ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। যেমন দেখো, শিশুটি ঘুমাচ্ছে, দ্য বেবি ইজ স্লিপিং। শিশুটি কি করছে? ঘুমাচ্ছে। দেখো কিছু অ্যাকশন হচ্ছে, এখানে স্লিপ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এবারে এই বাক্যটা দেখো, বাচ্চাটি নিদ্রিত বা ঘুমন্ত, আমরা কি বলবো? দ্য বেবি ইজ অ্যাসলিপ। এখানে দেখো সাবজেক্টের স্টেট বা অবস্থা বোঝাচ্ছে, এই বেবিটার স্টেট বা অবস্থা বোঝাচ্ছে যে বেবিটার অবস্থাটা কি না, বেবিটা নিদ্রিত বা ঘুমন্ত। এখানে অ্যাসলিপ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।